রাধা, ও রাধা, দেখো কেমন ঝড় উঠেছে। বৃষ্টিও শুরু হবে। সব কাপড় জামা বাইরে শুকোতে দেওয়া। ওমা, তাই তো, কি হাওয়া দিচ্ছে। তুমি কাপড় জামাগুলো তুলে রাখো, আমি গোয়াল ঘরটা বন্ধ করে দিচ্ছি। যা বৃষ্টি আসছে ঘরে জল ঢুকে না যায়। কি মেঘ ডাকছে গো, বাড়িঘর সব ভেঙে পড়বে না তো? রান্নাঘরের দিকে দু একটা টালি ভেঙেছে। ঘরে যেখানে জল পড়ছে নিচে বাটি পেতে রেখেছি, তবে কতক্ষণ আটকাতে পারবো তা কে জানে। তাও তুমি সময় মতো ফিরে এসেছো ঘরে, না হলে কি যে করতাম একা একা। আজ মজদুরি জোটেনি গো, কতক্ষণ বসে রইলাম, তারপর খালি হাতে বাড়ি ফিরেছি। কি হবে গো, ঘরে তো চাল ডাল কিছুই নেই। জানি তো, কি করব বলো। কম তো আর চেষ্টা করলাম না কাজ জোটানোর, কপালটাই মন্দ। মহাজনকে কত বললাম কত টাকা ধার দেওয়ার জন্য। সে দিল ধার? লোকটা কিন্তু সুবিধের না। না, কোথায় আর দিল, উল্টে আগের ধারের টাকার সুদ চাইলো। এই ঘরটাও তো বন্ধক রাখা আছে ওনার কাছে, কবে যে এসে দখল করবে তা কে জানে। ও মা গো, নিশ্চয়ই আশেপাশে বাজ পড়লো কোথাও। বাজ তো আমার মাথায় পড়েছে গো রাধা, কি করে সংসার চালাবো তা কে জানে। এর উপর যদি ঝড়ে ঘর ভাঙে তাহলে মেরামতের আর উপায় থাকবে না। না না, খারাপ কথা মুখেও এনো না গো, খারাপ ভাবলে খারাপই হয়। কি গো, দরজায় আওয়াজ হচ্ছে নাকি ঝড়ে দরজা নড়ছে? না না, কেউ ডাকছে মনে হচ্ছে। এই দুর্যোগের মধ্যে আবার কে এলো? এ কি, কে তুমি? আমি হারিয়ে গিয়েছি। হারিয়ে গিয়েছো মানে? কার সাথে এসেছো? কেউ নেই, হারিয়ে গিয়েছি তো। ও মা, কে ও? আয় আয়, ভিতরে আয়। ইস, কেমন ভিজে গিয়েছে। ও মা, হারিয়ে গিয়েছে বলছে? দাঁড়াও, আগে মুছিয়ে দিই ওকে, ঠান্ডা লেগে যাবে তো। আমার খুব ঠান্ডা লাগছে গো মাসি। মাসি? আমি? হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো লাগবেই এই বৃষ্টির মধ্যে ভিজলে। কোথা থেকে এসেছিস মা? আমি জানি না, হারিয়ে গেছি। আহারে, কাঁদিস না মা, এই তো আমি আছি, ভয় কি? ঘরে কিছুই নেই বলো? একটু কিছু যদি খেতে দেওয়া যেত ওকে। মনে হচ্ছে খিদেতে মুখটা শুকিয়ে গিয়েছে। হ্যাঁ দেখছি, রান্নাঘরে একটা মুড়ির কৌটো আছে, আর দু একটা বাতাসাও আছে মনে হচ্ছে। রান্নাঘরের যা অবস্থা, যে কোনো সময় চাল ভেঙে পড়তে পারে। তুমি থাকো ওর সাথে, আমি দেখছি। হ্যাঁ, সাবধানে যাও, একটা বাটিও এনো গো। কি নাম মা তোর? বুলি। বাহ, কি সুন্দর নাম। কে দিয়েছিল, মা নাকি বাবা? আমার মা বাবা কেউ নেই। সে কি, মা বাবা নেই? তাহলে কার কাছে থাকতিস? ঠাকুমার কাছে। ঠাকুমা শহরে গেল আর ফিরেই আসলো না। আমি ঠাকুমাকে খুঁজতে গিয়েই তো হারিয়ে গেলাম। বৃষ্টিতে খুব ভয় লাগছিল, তাই তোমাদের বাড়িতে এলাম। খুব ভালো করেছিস রে, এই বৃষ্টিতে বাইরে থাকলে আর দেখতে হতো না। এই নাও মুড়ি, এইটুকুই ছিল। এই নে মা, আমরা গরিব তো, মুড়ি ছাড়া আর কিছুই তো নেই ঘরে। আমি মুড়িই খেয়ে নেব। সব মুড়ি আমাকে দিলে তাহলে তোমরা দুজন কি খাবে? আমাদের নিয়ে চিন্তা নেই, এই তো খেলাম। তুই খা তো মা দেখি। জানো তো, ওর বাবা মা কেউ নেই। সে কি, বাড়ি কোথায় তোমার? গ্রাম চণ্ডীপুর। ঠিক আছে, কাল সকালে আমাদের স্টেশনে গিয়ে খোঁজ নেব চণ্ডীপুর কোথায়। আমি তো জানি না। বাড়ি থেকে বের হয়ে ট্রেনে উঠে পড়লাম শহরে যাব বলে, কিন্তু ট্রেনটা শহরে যায় না, তাই এখানে নেমে পড়লাম। তারপর হাঁটতে হাঁটতে। এখানে? বুঝেছি, কিন্তু চণ্ডীপুর রেল স্টেশন আছে? হ্যাঁ আছে। ঠিক আছে, কাল সকালে আমাদের স্টেশনে গিয়ে খোঁজ নেব চণ্ডীপুর কোথায়। ওখানে পৌঁছে নিজের বাড়ি চিনতে পারবি তো? হ্যাঁ, স্টেশন থেকে কাছেই। তবে আমি তো বাড়ি যাব না, বাড়িতে কেউ নেই।
আমি ঠাকুমাকে খুঁজতে শহরে যাব। শহরে গিয়ে কি ওইভাবে কাউকে খুঁজে পাওয়া যায়? কোথায় গিয়েছে জানো? না, আচ্ছা, কাল দেখা যাবে। বৃষ্টি তো থামুক আগে আজকে। সত্যি, এ তো থামার নামগন্ধও নেই। জলে তো ভেসে যাচ্ছে সব। আমার খুব ভয় করছে। কোনো ভয় নেই মা, আমি তো আছি। শুয়ে পড় খাটে, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিছু খাবি? সেই কখন কাল রাতে একটু মুড়ি বাতাসা খেয়েছিস। না গো মেশো, আমার কিচ্ছু লাগবে না। তোমরাও তো খাওনি সকাল থেকে কিছু। আমরা তো বড়, আমাদেরও তো খিদে লাগে না। তুই ছোট মেয়ে, তোর তো খিদে লাগবেই। ওই দেখ, ট্রেন এসে গেছে, চল যাই। ভাগ্যিস যতীন খুড়োকে জিজ্ঞেস করে হদিস পেলাম তোর গ্রামে। কিরে, চিনতে পারছিস রাস্তা? ঠিক দিকে যাচ্ছি তো? হ্যাঁ গো হ্যাঁ, ওই তো মোড়টা ঘুরলেই আমার বাড়ি। এ তো তালা দেওয়া রে। আমিই তো তালা দিয়ে গেছিলাম, কিন্তু চাবিটা রাস্তায় হারিয়ে ফেলেছি। অন্য চাবিটা তো ঠাকুমার কাছে। তোর ঠাকুমা তো ফেরেনি মনে হচ্ছে। আমার ঠাকুমা কোথায় গেল গো মেশো? আর কি ফিরবে না? সত্যি হারিয়ে গেল। সত্যি, কি যে করি এখন। বিক্কু দাও বিক্কু, হ্যাঁ বাবা, কি দেবো? বিক্কু বিক্কু। ও, বিস্কুট। আচ্ছা দিচ্ছি, এই নাও। কার সাথে এসেছো তুমি? বাবা মা কোথায়? ভুস করে চলে গেল তো। মানে, কি বলছো তুমি? তবে কি কাকা বাবু? আসলে এত বড় বাড়ি, তাও এত পুরনো, মেরামতেও অনেক খরচ। এদিকে আমাদের পাড়ার দিলীপ বাড়িঘর বানায়, ওই এসে বলল প্রমোটিং করবে। এই শোন বিবেক, একটা বউ দেখলাম তখন ঘোমটা দিয়ে মুখ ঢাকা। আমার মনে হচ্ছে ওই সেই বাচ্চাটার মা। প্রতি শনিবার ও রবিবার ঠিক দুপুর 12:30 আমাদের বাংলা অ্যানিমেশন গল্প ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে নতুন পর্ব। কি গো, কি হলো? বুলি ঠাকুমাকে পেলে? না গো, বাড়ি তো তালা দেওয়া, আর চাবিটাও বুলি রাস্তায় হারিয়ে ফেলেছে। আহারে, মুখটা শুকিয়ে গেছে। যা মনা, ভিতরে যা, একটু বিশ্রাম কর। ওকে আবার ফিরিয়ে নিয়ে এলাম। ভালোই করেছো। একা বাচ্চা মেয়ে থাকবে কোথায়? কিন্তু আমাদেরই তো চলে না, আবার একজন বাড়তি মানুষ। আহা, ছোট বাচ্চা মেয়ে, একা তো আর রাস্তায় বার করে দিতে পারি না। ও ঠিক চলে যাবে। কি খেতে দেবে ওকে? ঘরে তো কিছুই নেই বললে। পাশের বাড়ির বৌদির থেকে একটু চাল ডাল আর দুটো ডিম চেয়ে এনেছি। সে কি, চাইলে? এমনি দেয়নি, বেলায় গিয়ে ঢেকিতে ধান ভেঙে দেবো বলেছি। শোনো না, ভাবছি কয়েকটা রান্নার কাজ নেব। পুঁটির মা তো করে দুই বাড়িতে, ও বলছিল কাজ আছে। না না না, কি দরকার, আমি ঠিক কাজ জোগাড় করে নেব। না গো, তুমি কাজ যদি না পাও, আজই পুঁটির মায়ের সাথে দুই বাড়িতে কথা বলতে যাব। আমার অসুবিধা হবে না, বাড়িতে তো সারাদিন বসেই থাকি। যা ভালো বোঝো করো, আমি একবার মহাজনের কাছে যাই, যদি কোনো কাজ থাকে। আমি চালে ডালে একটু খিচুড়ি বসিয়ে দিই, তুমি যাও, মেয়েটাকে খাইয়ে দিই তাড়াতাড়ি। কি রে বলি, মন খারাপ করছে? আমার ঠাকুমা কোথায় গেল গো মাসি? নিশ্চয়ই কোনো কাজে আটকে পড়েছে, জানিস তো। হারিয়ে গেলে কি কেউ আর ফেরে না মাসি? ধুর, তুই এসব ভাবিস না। চল, খিচুড়ি বানিয়েছি আর ডিম ভাজা। ডিম ভাজা? তুই বুঝি খুব ভালোবাসিস? খুব। ছোট ছোট পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ডিম ভাজা। বাপ্পা, তুই লঙ্কা খেতে পারিস?
ঝাল লাগে না? লাগে তো, কিন্তু লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। চল খেয়ে নিবি, তারপর আমি একটু কাজে বেরোবো। পাশের বাড়িতে যাব ধান ভাঙতে। তোর বাড়িতে একা থাকতে ভয় লাগবে না তো? না না, আমি একা থাকবো না, যাব তোমার সাথে। আচ্ছা চল তাহলে। মেয়েটার উপর মায়া পড়ে যাচ্ছে। বড় ভালো মেয়ে গো, বড় ঘরের মেয়ে, বিপাকে পড়ে আমাদের বাড়িতে এসে পড়েছে। এমন কপাল যে একটু যে ভালো মন্দ খাওয়াবো তারও উপায় নেই। কি আর করব বলো, যতটুকু পারছি তো করছি। তা বুলি কোথায়? ভাগ্যিস কাজটা পেলাম। তুমি যে কাল বই খাতা কিনে এনে দিলে তাই নিয়েই আছে। আমি ভাবছি আরেকবার চণ্ডীপুরে গিয়ে খোঁজ করব, যদিও ঠাকুমার কোনো খোঁজ পাওয়া যায়। যাবে? তা যাও, দেখো যদি কোনো খোঁজ পাও। মেয়েটা ঠাকুমার জন্য মন খারাপ করে থাকে। তাহলে কালই যাই বরং, কাল কাজও জোটেনি কিছু। আচ্ছা শোনো না, কাল আমরাও যাই তোমার সাথে। সবাই মিলে ওখানে খোঁজ খবর নেব, কিছু না কিছু তো জানতেই পারা যাবে। বাবা, এত বড় বাড়ি রে! তালা তো নেই দরজায়। তাহলে কি ঠাকুমা ফিরে এসেছে? ঠাকুমা, ও ঠাকুমা! তোমরা যাও ভিতরে, আমি চারপাশে একবার জিজ্ঞেস করে আসছি। এই তো ঠাম্মা, তুমি কোথায় চলে গেছিলে? আমি কত কেঁদেছি তোমার জন্য, কত খুঁজেছি। তুই কে রে বাছা? ঠাম্মা, আমি বলি, আমাকে চিনতে পারছো না ঠাম্মা? কি হয়েছে তোমার ঠাম্মা? ও ঠাম্মা! আমি? আমার আমার তো কিছু মনে নেই। তোমার আমাকে মনে নেই ঠাম্মা? ও মাসি! ওগো, বুলির ঠাকুমা যে বুলিকে চিনতেই পারছে না। হ্যাঁ জানি, এইমাত্র গ্রামের একজনের সাথে দেখা হলো, সেই জানালো সব কথা। বুলির ঠাকুমার শহরে গিয়ে একটা দুর্ঘটনা হয়, স্মৃতিশক্তি চলে যায়, কিছুই মনে করতে পারছে না, হসপিটালে ছিল। ও মা, কি সর্বনাশ! তারপর? কোনোভাবে টুকরো টুকরো কিছু বলতে পেরেছিল, গ্রামের নাম ঠিকানা বলতে পেরেছিল, হাসপাতালের লোকেরাই পৌঁছে দিয়ে গেছে। কি হবে গো এবার? ও মাসি, ঠাম্মা কি আর কখনো আমাকে চিনতে পারবে না? না রে বুলি, ডাক্তারবাবু বলেছেন আস্তে আস্তে সব মনে পড়বে। বয়স্ক মানুষটা একা আছেন, যদি কোনো বিপদ আপদ হয়। কালকেই এসেছেন, কিন্তু এখন দেখাশোনা কে করবে? বুলি একা তো আর পারবে না। আগে তুমি একটু চাল ডালের ব্যবস্থা করো তো দেখি। আগে রান্না বসাই, মাসিমাকে খেতে দিই। আমি জানি মাসি, এসো রান্নাঘরে, সব রাখা আছে। তুই কে রে মা? আপনি আমাকে চিনবেন না, খেয়ে নিন। ঠাম্মা, ও ঠাম্মা! কি হয়েছিল মাসিমা আপনার? একটু মনে করার চেষ্টা করুন তো। আমি আমি কিছু মনে নেই, কিছু জানি না। আমার কিছু ভালো লাগছে না। মা বাবাও চলে গেল আমাকে ছেড়ে, ঠাম্মাও চিনতে পারছে না। কি করি বলো তো? বলি কি এখানে একা রেখে যাব কি করে? ও ঠাম্মা না থাকলে সাথে করে নিয়ে যেতাম না হয়, কিন্তু মাসিমাকে তো আর আমাদের ওখানে নিয়ে যাওয়া সম্ভব না। আমরা যদি এখানে থেকে যাই, বুলি আর মাসিমাকে দেখাশোনা করব, কাছে পিঠেই একটা কাজ জোগাড় করে নেব আমি। তাই মনে হয় ভালো হবে। বুলির ওপরে খুব মায়া পড়ে গেছে গো, ওদের একা রেখে গেলে খুব বড় বিপদে পড়বে ওরা। মাসি, আমি স্কুল যাচ্ছি। সাবধানে যাবি। আচ্ছা শোন, এই দুধের গ্লাসটা ঠাম্মাকে দিয়ে যা। দুধটা খেয়ে নিও ঠাম্মা, আমি বেরোলাম। তুই তুই বলি, তাই না? আমার একটু একটু সব মনে পড়ছে। বুলি আমার নাতনি।
দাও বিক্কু। হ্যাঁ বাবা, কি দেবো? বিক্কু বিক্কু। ও বিস্কুট, আচ্ছা দিচ্ছি, এই নাও। কার সাথে এসেছো তুমি? বাবা মা কোথায়? ভুস করে চলে গেল তো। মানে কি বলছো তুমি? তবে কি কাকা বাবু? আসলে এত বড় বাড়ি, তাও এত পুরনো, মেরামতেও অনেক খরচ। এদিকে আমাদের পাড়ার দিলীপ বাড়িঘর বানায়, ওই এসে বলল প্রমোটিং করবে। এই শোন বিবেক, একটা বউ দেখলাম তখন ঘোমটা দিয়ে মুখ ঢাকা। আমার মনে হচ্ছে ওই সেই বাচ্চাটার মা।